Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching your Tarak YouTube channel. So viewers, আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদেরকে মূলত বলবো হচ্ছে কি যে Seocify থিম দিয়ে Seocify ওয়ার্ডপ্রেস সিএমএস এর একটি থিম এবং কি এই থিম দিয়ে মূলত ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে দিয়ে এজেন্সি সাইটগুলো বিল্ড করা হয় এবং কি এটি খুবই একটি সুন্দর এবং প্রফেশনাল থিম। এটির মধ্যে অনেকগুলো প্রিবিল্ড ওয়েবসাইট আছে যেগুলো দেখতে খুবই প্রফেশনাল এবং কি যেগুলো দিয়ে মূলত একটি ওয়েবসাইট বিল্ড করলে দেখতে খুবই সুন্দর লাগবে এবং কি এটার মধ্যে আরেকটি বড় ফিচার হচ্ছে কি এটা এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্টেড। মোস্ট ইউজড পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে এলিমেন্টর পেজ বিল্ডার এবং কি এটি সেই পেজ বিল্ডারটি সাপোর্ট করে এবং কি এটির মধ্যে ওদের কিছু নিজস্ব প্লাগইন আছে যেগুলো দিয়ে এজেন্সি মেনটেন করতে খুবই সহজ হয় এবং কি এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমি এই থিমটি আপনারা কিভাবে প্র্যাকটিস পারপাস ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টলেশন করে ডেমো সেটআপ করবেন সম্পূর্ণটা আমি এক্সপ্লেইন করব। সো বিফোর গেটিং ইনটু ইট, লেটস গেট জাম্প ইনটু টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এখানে আমার কম্পিউটার স্ক্রিনটি এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা কি করব, এখন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারের মধ্যে আমরা অলরেডি আমাদের একটি সাইট ওপেন করে রেখেছি। এখন আমরা এখান থেকে এটার ড্যাশবোর্ডে চলে যাব। এই সাইটের মূলত আমরা এই থিমটি ইনস্টল করব। সো ড্যাশবোর্ডে আসার পরে আমরা আশা করি আপনারা সবাই ড্যাশবোর্ডে লগ ইন করতে পারেন। তবুও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে আসবো। থিমসে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ লেখা আছে, আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা থিম আপলোড করব, যার কারণে এখানে যে আপলোড থিম নামে অপশন দেখছেন উপরে অ্যাড থিমসের পাশে, তো এখানে আপলোড থিমে ক্লিক করবো। এরপর দেখেন এখানে আমাদের ফাইল অ্যাটাচ করার জন্য অপশন দিয়ে দিয়েছে। সো এখন আমরা জাস্ট আমাদের ফাইলটি নিয়ে আসবো এখানে, জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করব। এরপর আমাদের ডাউনলোডসের ভিতরে আছে ফাইলটি। এই যে এই থিমটা আপনারা কই থেকে পাবেন সেটা আমি অবশ্যই এই টিউটোরিয়ালের শেষের দিকে আপনাদেরকে বলে দিব, নো টেনশন। সো এই যে আমাদের থিম, এই থিমটা জাস্ট আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে জাস্ট এই যে ইনস্টল নামে ক্লিক করলাম। যে দেখেন আমাদের কিন্তু প্যারেন্ট থিমটা কিন্তু ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে গেছে। আমি অলওয়েজ প্রেফার করি হচ্ছে কি যে চাইল্ড থিম সহ ইনস্টল করে নেওয়া, তাই আমি এখন চাইল্ড থিম সহ ইনস্টল করে নেব। আবার অ্যাড নিউতে ক্লিক করে আপলোড থিমে ক্লিক করে এরপর আমি চাইল্ড থিমটাও ইনস্টল করে নিব, কারণ এটা খুবই দরকার চাইল্ড থিম ইনস্টল করা। অনেকে করে না, বাট আমি প্রেফার করি করাটা। এরপর আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা চাইল্ড থিমটা জাস্ট এখানে অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করব। দেখেন যে আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। দেখেন আমাদের থিমটা অলমোস্ট অ্যাক্টিভেশন কমপ্লিট, আমাদের থিমে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন আমরা জাস্ট প্লাগইনগুলো ইনস্টল করে নেব, রিকোয়ার্ড প্লাগইনগুলো। যে অ্যাপিয়ারেন্স থেকে একটু নিচে আসে দেখেন মেনুসের নিচে ইনস্টল প্লাগইনস নামে একটা অপশন দেখাচ্ছে। আমরা জাস্ট এই যে এখানে ইনস্টল প্লাগইনসে চলে আসবো। ইনস্টল প্লাগইনসে আসার পরে দেখেন যেখানে যে প্লাগইনগুলো সে রিকোয়ার্ড করে সেগুলো একটি লিস্ট চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট একটা করে আপনি ইনস্টলেশন দিতে পারেন অথবা সবগুলো একসাথেও দিতে পারেন। আমরা 1 বাই 1 ইনস্টল করে নিব। সো ভিউয়ার্স, আমাদের ইনস্টলেশন কমপ্লিট প্লাগইনগুলো, এবার আমরা এগুলো সব একসাথে অ্যাক্টিভ করে নিব। এই যে এখান থেকে আমরা অ্যাক্টিভ সিলেক্ট করে অ্যাক্টিভ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো প্লাগইনগুলো অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা জাস্ট এখন ড্যাশবোর্ডে চলে আসব। এইটা থেকে আমরা একটু বের হয়ে আসব। এলিমেন্টরে অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে, তো আমরা স্কিপ করব। তো এখন কি হয়েছে, এখন আমরা জাস্ট ডেমোটা ইম্পোর্ট করবো। আমাদের থিম কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। আপনারা এখানে এসে রিফ্রেশ করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের থিমটা কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটা ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে টুলস আছে, দেখেন টুলসের ভিতরে দেখেন যে কি ডেমো কন্টেন্ট ইনস্টল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট এই ডেমো কন্টেন্ট ইনস্টল এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে দেখেন যে এই সাইটের কিন্তু সবগুলো ডেমোই কিন্তু আস্তে আস্তে লোড হওয়া শুরু হয়ে গেছে। ওদের হিউজ ডেমো আছে, অনেকগুলো ডেমো আছে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর খুব প্রফেশনাল লুকিং অনেকগুলো ডেমো আছে তাদের। সেখান থেকে আপনি যে কোনো একটা ইনস্টল দিতে পারেন। আমি কি করব, আমি এখান থেকে এই যে এই ডেমোটা আমার খুব পছন্দ, যার কারণে আমি এই ডেমোটা ইনস্টল দিব। হোম 3 যে ডেমোটা, আপনারা যে কোনো ডেমো ইনস্টল করতে পারেন।
তো এখান থেকে জাস্ট আমি এখানে ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করে এখানে জাস্ট ওকেতে দিবেন। ওকে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডেমো ইম্পোর্ট শুরু হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডেমো ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে অটোমেটিক সাইটটা হোম পেজের মধ্যে রিডাইরেক্ট হয়ে গেছে, যেহেতু আমাদের ডেমো ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। সো সাইটটা এখন লোড হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটটা কিন্তু সাকসেসফুলি লোড হয়ে গেছে। এখন দেখেন যে যেমনটা ডেমোতে দেখাচ্ছিল ঠিক তেমনটাই ইম্পোর্ট হয়ে গেছে আমাদের সাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইটটা দেখতে খুবই প্রফেশনাল লাগছে। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন যে খুবই প্রফেশনাল লুকিং একটি সাইট, খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সাইট। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইসিং থেকে শুরু করে একটি এজেন্সির জন্য যা যা প্রয়োজন, ডিজিটাল এজেন্সির জন্য প্রায় সব সেকশন, সব ফিচারই এই থিমের মধ্যে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে এই সাইট থিমটা নিয়ে মূলত আমি আপনাদেরকে শুরু থেকে বলছিলাম। সো ভিউয়ার্স, থিমটা আপনাদের কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং কি আপনারা এই থিমটা ইনস্টলেশন প্রসেস মতো কোনো যদি ইরর ফেস করে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে, তাহলে আপনাদের সকল প্রবলেমের সলভ দেওয়ার জন্য আমি সবসময় রয়েছি। সো এখন আসি যে আপনারা এই থিমটি কীভাবে ডাউনলোড করবেন। থিমটি ডাউনলোড করার জন্য আমি এই ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের ফার্স্ট কমেন্টে, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের ডেসক্রিপশনের মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে চলে আসবেন। সেই লিঙ্কে চলে আসলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসবেন। এই ওয়েবসাইটটার মধ্যে আসার পরে এই পেজে আসার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। একটু নিচে স্ক্রল ডাউন করার পর নিচে দেখেন যেখানে ফ্রি লেখা আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি লেখা আছে। জাস্ট এখানে একটু ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পরেই আপনি জাস্ট 70 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে একটি ডাউনলোড লিঙ্ক জেনারেট হয়ে যাবে। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডাউনলোড ফাইল বাটনটি কিন্তু ভিজিবল হয়ে গেছে, একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই যে ডাউনলোড ফাইল, এই বাটনটার মধ্যে একটা ক্লিক করব। এই বাটনটার মধ্যে একটা ক্লিক করার পরেই দেখেন যে মেগা ফাইলের মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ফাইল শেয়ারের মধ্যে শেয়ার করা আছে ফাইল। সো এখান থেকে আপনারা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড বাটনে একটা ক্লিক করবেন। ডাউনলোড বাটনে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। এই থিমটা ডাউনলোড মাত্র 16 MB একটি ফাইল, সো খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। সো এইভাবে মূলত আপনারা থিমটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো টপিক্সের উপরে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।